দেওয়া হলো একজন প্রকল্পের হাতে অসম্ভব সুন্দর দৃশ্য মঞ্চের ওপর হুইল চেয়ারে বিশেষভাবে সক্ষম এক ভাইয়ের হাতে শংসাপত্র, অনুমোদনপত্র এবং হুইল চেয়ার তুলে দিচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী। এখন পর্যন্ত মালদা জেলায় 29,003 জনকে মানবিক প্রকল্পের আওতাভুক্ত করা হচ্ছে। আবেগ ঘন দৃশ্য, হুইল চেয়ারকে নিজে হাতে ফেলে উনি মঞ্চের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে তুললে ওঠেন। আমরা করতালির মাধ্যমে সাংবাদিকরা, মা বোনেরা, আমার শ্রমিক, কৃষক, ছাত্র, যুব এবং অবশ্যই আমার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সবুজ সাথী, স্মার্ট কার্ড সহ সকলকে, আমবাগান, রেশম শিল্প, সমস্ত ICDS আশা থেকে শুরু করে সকলকে আমার অনেক ধন্যবাদ। আমার সাথে মঞ্চে আছেন আমাদের চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমাদের সাথে মঞ্চে আছেন মোহাম্মদ গোলাম আলী, আমার সাথে মঞ্চে আছেন নিতিন সিংহানিয়া DM, আমার সাথে মঞ্চে আছেন প্রদীপ কুমার যাদব SP মালদা, আমার সাথে মঞ্চে আছেন চৈতালি, সাবিত্রী মিত্র, তাজমুল হোসেন, সাবিনা ইয়াসমিন, মৌসুম নূর, রঞ্জিত সরকার, লিপিকা বর্মন ঘোষ, আব্দুর রহিম বক্সি, সমর মুখার্জি, চন্দনা সরকার, নিহার রঞ্জন ঘোষ, আব্দুল গনি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কার্তিক ঘোষ, ATM রফিকুল হোসেন সহ মালদা জেলা পরিষদের সকল কর্মদক্ষ মেম্বাররা, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশনের সমস্ত মেম্বাররা, চেয়ারম্যানরা, এছাড়াও আছেন চেম্বার অফ কমার্স থেকে আগত আমার শিল্পে যারা আমাদের শিল্পোদ্যোগী সেই সমস্ত বন্ধুরা, আমি সবাইকে 26শে জানুয়ারি আসছে, 23শে জানুয়ারি আসছে, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য। আমি ডুয়ার্স থেকে এবার নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করব। কলকাতায় অনেকবার করেছি, দার্জিলিংয়ের পাহাড়েও করেছি, এবার আমি যাব ডুয়ার্সে, জায়গায় জায়গায় ঘুরে ঘুরে করব। তাই আপনারাও সকলে পালন করবেন। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সম্মানের সাথে পালন করবেন। আমি আজকে, আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন, আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা, যাকে দুলাল সরকার ভালো নাম, বাট আমি বাবলা নামেই পরিচিত। আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকেই এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি। তার পরিবার চৈতালি এখানে আছে, আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য, মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য, এবং আমরা সবাই তোমার সাথে আছি। তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা বোনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই, যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ, যারা সেবা করেন তারাই আমার স্বর্গ, যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা, তারাই আমার মানবিক দিক। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি? আপনি কি কাজ করলেন। টাকা মানুষের জীবনের সম্পদ নয়, মানুষের জীবনের সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা, মানবিকতা, চরিত্র।
টাকা থাকলে সব হয় না। ধরুন আপনার অনেক টাকা, কালকে হৃদরোগে মারা গেলেন, টাকাটা কোথায় যাবে? ছেলে মেয়েদের মানুষ করুন, মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন, যাতে তারা মানবিক মানুষ তৈরি হয়, উন্নততর মানুষ তৈরি হয়, যে কথা স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন। আমি মালদা জেলায় এই অনুষ্ঠান থেকে 1,211 কোটি 54,24,24,000 টাকার মধ্যে অনেকগুলো উদ্বোধন এবং শিলান্যাসের করে গেলাম। 123টি প্রকল্পের উদ্বোধন করলাম এবং 76টি প্রকল্পের শিলান্যাস করলাম নতুন করে। তার জন্য 876,85,54,000 টাকা দেয়া হলো। আমি খুশি যে মালদার এই মিটিং থেকে আজকে 2 লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা পৌঁছে যাবে। থ্যাঙ্কস টু মাই ডিএম অ্যান্ড অল দ্য বিডিও, এসডিও অ্যান্ড অল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফর দেয়ার অ্যাক্টিভ পার্টিসিপেশন। আমি গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কর্পোরেশনকে বলবো, সপ্তাহে সপ্তাহে বিডিওদেরও বলবো, দেখে শিক্ষা নিন। চিফ সেক্রেটারি কালকে আমার সাথে এসছেন, উনি আজ সকালবেলায় মালদা মেডিকেল কলেজ ভিজিট করেছেন। উনি আজ সকালবেলায় আরও 6টা-7টা জায়গায় ভিজিট করেছেন। আমি বিডিওদেরও বলবো, ডিএমকেও বলবো, যারা ওসি আছেন তাদেরও বলবো, এবং যারা গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, কাউন্সিলর, এমএলএ, এমপি আছেন। এমপি আমাদের এখানে কেউ নেই, কারণ 2টো সিট একটা বিজেপি আর একটা কংগ্রেস পেয়েছে। মৌসুমকে আমি রাজ্যসভায় নিয়ে গেছি। আমি সবাইকে বলবো, সপ্তাহে অন্তত একদিন 1 ঘন্টা করে গরিব মানুষের বাড়িতে যান, তাদের সাথে মিশুন। যার ক্ষমতা নেই একটু চা পাতা কিনে নিয়ে যান, একটু দুধ কিনে নিয়ে যান, একটু চিনি কিনে নিয়ে যান, এবং তাদের বাড়িতে বলুন, আসুন আমিও চা খাই, আপনাকেও চা খাওয়াই। এইটুকু কাজ করতে বেশি টাকার প্রয়োজন হয় না, আর এর জন্য কারো কাছে চাইবার প্রয়োজন হয় না। মানুষ মনে করে উনি আমার বাড়িতে এসছেন, এটা বড় ব্যাপার। যাবেন, মাটির দেওয়ায় বসবেন, খাটিয়ায় বসবেন, চেয়ার দিলে চেয়ারে বসবেন, যেখানে যেমন জায়গা পাবেন বসবেন, আর বসে জিজ্ঞেস করবেন, আপনার কি কোনো সমস্যা আছে? যদি থাকে 24শে জানুয়ারি থেকে একেবারে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হচ্ছে।